হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, এইমাত্র কিন্তু একটা বড় আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। দখলদার লুটেরাদের বিরুদ্ধে কিন্তু ফুঁসে উঠেছে জনগণ, এরকমটা কিন্তু দাবি করেছে রিজভি। আমরা কিন্তু অবশ্যই এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি কিন্তু সবার আগে পাওয়ার জন্য। তার চলো বন্ধুরা, শুরু করা যাক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর নির্যাতন নিপীড়ন চালিয়ে অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করা যাবে না। জনগণ যখন আমি দখলদার লুটেরা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি কিন্তু তিনি এই মন্তব্য করেন। আর বিবৃতিতে রিজভি কিন্তু আরও বলেছেন যে গত 150 শতক ধরে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের এবং অবৈধ আওয়ামী সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারীদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠানের মাধ্যমে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আরও হিংস্র হয়ে উঠেছে। তবে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলদারিকারদের পতন না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ। নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন এবং তার ছেলে সিদ্ধিরগঞ্জ থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদাত হোসেন রনির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ হামলা, বাড়ির লোকজনদের সঙ্গে অশ্লীল আচরণ এবং নগদ অর্থসহ স্বর্ণের গয়না লুটপাতের ন্যাক্কারজনক ঘটনায় কিন্তু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এই বিবৃতি দেন রিজভি। এইসব কিন্তু রিজভি বলেছে এবং কিন্তু এই ব্যাপারে তিনি আরও বলেন যে আকবর হোসেন এবং সাদেত হোসেন রনির বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে গোয়েন্দা পুলিশ ও পুলিশ যৌথ হামলা চালিয়ে বাড়ির লোকজনদের সঙ্গে অশালীন আচরণ এবং কিন্তু নগদ 3,70,000 টাকা সহ একটি স্বর্ণের চেন কিন্তু লুট করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আরও তীব্র মাত্রায় কৃতিত্ববাদী ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে, এরকমই কিন্তু দাবি করেছে রিজভি। আর কিন্তু তিনি বক্তৃতায় কিন্তু এসব কথা বলেছেন। অবশ্য এই আপডেট নিয়ে আপনার কি মতামত এবং দখলদার লুটেরাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনগণ, এই বিষয়ে আপনার এই মন্তব্যের বিষয়ে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম।